আজকে আমাদের আলোচ্য বিষয় একটি প্লে নাটক যার নাম ডিজায়ার আন্ডার দ্য এলমস। ডিজায়ার আন্ডার দ্য এলমস অর্থাৎ কোনো এলম বা পর্ণমোচী গাছের নিচে আকাঙ্ক্ষায় ঘেরা একটি ফার্ম হাউস বা সুন্দর বাংলো। তাহলে এই ডিজায়ার আন্ডার দ্য এলমস এই নাটকটি লিখেছেন ইউজিন ও নীল। তিনি আমেরিকান প্লে রাইট। নাটকটি পাবলিশ করা হয়েছে 1924 আর প্লে জেনরা হলো ট্র্যাজেডি। এই নাটকের সকল ক্যারেক্টার্স কোনো না কোনো ডিজায়ার বা আকাঙ্ক্ষায় পরিবৃত্ত বা ডিজায়ার বা আকাঙ্ক্ষা ঘিরেই তাদের জীবনযাত্রা। তাহলে এই নাটকের বিষয়বস্তু হল গ্রিড বা লোভ, অবসেসিভ লাভ অফ প্রপার্টি, সম্পত্তির প্রতি যথেষ্ট লোভ সে বিষয় রয়েছে, ভেঞ্জিয়েন্স রয়েছে বা বদলা রয়েছে, ডিজায়ার তো রয়েছেই, আকাঙ্ক্ষা। এখানে ইনফ্যান্টিসাইড শিশু হত্যার একটি ঘটনা রয়েছে, সেক্সুয়াল রিলেশনশিপ রয়েছে এবং ফাদার সন কনফ্লিক্ট, বাবা এবং ছেলেদের সঙ্গে দ্বন্দ্ব। ছেলেদের সঙ্গে কেন? কারণ একাধিক 3 জন ছেলের কথা আমরা এখানে পেয়ে যাব। তাহলে সেটিং রাখা হয়েছে নিউ ইংল্যান্ড, সময়কাল দেখানো হয়েছে 1850, সময়কাল দেখানো হয়েছে 1850, কিন্তু এই নাটকটি পাবলিশ করা হয়েছে 1924। মূলত এটা একটা ট্র্যাজেডি, বিয়োগান্ত নাটক। এখানে একটা বিউটিফুল বাংলো বা ফার্ম হাউস তার কথা আমরা পাব। এই ফার্ম হাউসের দুদিকে এই এলম গাছ রয়েছে বা পর্ণমোচী গাছ রয়েছে। সার্বিকভাবে বাংলো সাধারণত সুন্দরই হয়, কিন্তু এই বাংলো যথেষ্ট সুন্দর। এখানে যে ক্যারেক্টার্স রয়েছে, ইয়াং ক্যারেক্টার যার বয়স 35 ইয়ার্স, নাম হলো ইভেন। ইভেন এজ 35 ইয়ার্স, লম্বা পাতলা গুড লুকিং হ্যান্ডসাম ইয়াং ম্যান। এ হলো এই পরিবারের ছোট ছেলে ইভেন। আর এই ইভেনের আরও 2 জন ভাই আছে, শতালো ভাই বলা হয়। একজন হলো সিমন, সিমনের বয়স 38, আর হলো পিটারের বয়স 37। তাহলে এই ফ্যামিলিতে 3 ভাই, ইভেন ছোট ভাই, আর এই ইভেনের বড় 2 জন শতালো ভাই আছে, একজন হলো সিমন, একজন হলো পিটার। এই ইভান হলো পরে যে ইভানের বাবা বিয়ে করেছিলেন সেই পরের ঘরের ছেলে হলো ইভান, আর আগের ঘরের ছেলে 2 জন, একজন হলো সিমন, একজন হলো পিটার। অতএব তারা 3 ভাই, ইভেন, সিমন অ্যান্ড পিটার। বাবার বয়স 75, তার নাম হলো ইফরম ক্যাবট। তিনি 2টো বিয়ে করেছেন আমরা পেলাম। প্রথম ঘরের সন্তান হলো সিমন পিটার, আর পরের ঘরের সন্তান হলো এই ইভেন। এই ইভেনের মা হলো মাও।
ইভেনের মা এখন মৃত। আর প্রথম ঘরের যিনি ওয়াইফ ছিলেন এই ইফরাম ক্যাবটের, তিনি তো আগেই মারা গেছেন। এবার ইভানের মা, পরে যাকে বিয়ে করেছে ইভানের মা, তিনিও মৃত। এবার ইভান সন্দেহ করে যে তার মায়ের মৃত্যুর জন্য দায়ী হলো তার এই জেদ্দি বাবা, এই ইফরাম ক্যাবট। কারণ উচ্ছৃঙ্খল লাইফ লিড করতেন এই ইফরাম ক্যাবট, 75 ইয়ার্স ওল্ড ম্যান। ইভেন মনে করে যে তার মাকে ওই ফার্ম হাউসে কঠোর পরিশ্রম করাতো ইভানের বাবা, ট্রিটমেন্ট করা হতো না, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, পরে ইভানের মায়ের মৃত্যু হয়। এই ধরনের একটা ধারণা কিন্তু ইয়াং ইভানের, আর সেই জন্য বাবার সঙ্গে একটা দ্বন্দ্ব যেন লেগে আছে। যাই হোক, গল্পের শুরুতে আমরা দেখব এই ছোট ছেলে ইভান, সে রান্না করছিল, আর দুই ভাই সিমন পিটার তারা খেতে আসবে, ডাকছে, ইভান ডাকছে। তাহলে এই তিন ভাই তারা রান্নাঘরে বা কিচেনে খাওয়া দাওয়া করবে। এই তিন ভাই কিন্তু কেউ তাদের বাবাকে, অর্থাৎ ইফরাম ক্যাবট তাকে পছন্দ করতো না। অর্থাৎ প্রথম ঘরের দুই ছেলে তারাও পছন্দ করতো না, পরের ঘরের ছেলে ইভান পছন্দ করতো না বাবাকে। বাবা উশৃঙ্খল ছিল। যাই হোক, সিমন আর পিটার এই দুজনের লালসা বেশি, লোভ বেশি, গ্রিড বেশি। তাদের ডিজায়ার হলো এই দুই ভাইয়ের এই যে সুন্দর ফার্ম হাউসটি আছে, বাংলোটি আছে, তাদের এই দুই ভাইয়ের চাই। আর এই বাংলোটা তো চাই, তার সঙ্গে সঙ্গে এই দুই ভাইয়ের ইচ্ছা তারা ওয়েস্টে যাবে, গোল্ড খোঁজ করবে, গোল্ড সংগ্রহ করবে এবং যথেষ্ট অর্থবান হবে। এই চিন্তা হলো দুই ভাই সিমন আর পিটারের। ছোট ভাই ইভেন এইসব বুঝতে পারে যে তার দুই ভাই যথেষ্ট লোভী। যাই হোক, এই দুই ভাই সিমন আর পিটার তারা এখনো যেতে পারেনি। কারণ হলো ওই যে ওয়েস্টে যাবে গোল্ডের খোঁজ করতে, এখনো যেতে পারেনি কারণ তাদের যে বাবা ইফরাম ক্যাবট, তিনি 2 মাস থেকে নিখোঁজ রয়েছেন, অর্থাৎ বাড়িতে আসছেন না, এরকম একটা অবস্থা। যাই হোক, ইভেন খাওয়া শেষ করে চলে যায়, আগেই খাওয়া হয়ে যায় ইভেনে, সে চলে যায়। সে একটা প্রস্টিটিউটের কাছে যায়, পতিতার কাছে যায় দেখা করতে। অন্যদিকে দুই ভাই সিমন আর পিটার দুজনে কথা বলছে। সিমন পিটার বাবাকে পছন্দ করে না, এ কথা ঠিক, কিন্তু তাদের বাবার যে স্বার্থপরতা ছিল, উশৃঙ্খল লাইফ ছিল, ঠিক তেমন উশৃঙ্খল কিন্তু এই সিমন আর পিটার, অর্থাৎ ছোট ভাই ইভানের মতন নয়। যাই হোক, কথা বলছে দুজনে, সিমন আর পিটার। ইভেন ফিরে আসে, এসে দুই ভাইকে বলে, জানায় আর কি, যে তাদের যে বাবা ইফরাম ক্যাবট তৃতীয় বিয়ে করতে চলেছেন। ইভেন খবর নিয়ে আসছে, সিমন পিটারকে বলছে তাদের বাবা তৃতীয় বিয়ে করতে চলেছে, আর সেই মেয়ের নাম হলো অ্যাবি পুটমার। অ্যাবি পুটমার তাকে বিয়ে করবে। এই খবরটা কিন্তু ছোট ছেলে ইভেন নিয়ে এসেছে। এবার তিন ভাই মিলে
খুব চিন্তা করছে। আর পরের দুই ভাই সিমন আর পিটার, তাদের তো চিন্তায় ফার্ম হাউস তাদের চাই। তাহলে এবার তিনজনেই ভাবছে তাদের যে নতুন মা আসছে এই ফার্ম হাউসের জন্যই আসছে, তাহলে তো ফার্ম হাউসটা নতুন মায়ের হয়ে যাবে। এই নিয়ে তিনজনে কথা বলছে, চিন্তাও করছে। ইভান জানতো এই ফার্ম হাউস বিষয়ে তার দুই ভাই সিমন আর পিটারের তো যথেষ্ট ডিজায়ার রয়েছে। এবার সঙ্গে সঙ্গে নতুন মা চলে এসেছে, তাই ইভান ভাবছে যে না না না, তার আর এই ফার্ম হাউসের দরকার নেই। দুই ভাইকে বলছে, তোরা চাইলে তোদেরকে আমি এই ফার্ম হাউস আমার যে অংশ সেটাও দিয়ে দিতে পারি, আমার এইসব লাগবে না বলছে। এবার সিমন আর পিটার দুই ভাই তারা স্থির করছে, ভালোই, মন্দ কি, ছোট ভাই সে যদি না নেয় আমাদের দিয়ে দেয় তাহলে তো আমরা মালিক হয়ে যাব। আর এই সিমন আর পিটার কি করছে, তারা স্থির করলো $300 নিয়ে ক্যালিফোর্নিয়াতে চলে যাবে। যাই হোক, এবার দুই ভাই সিমন পিটার তারা ভাবছে ইভেনের সাথে তাহলে পেপার সাইন করা উচিত, কারণ ইভেন তো এর মালিকানা ছেড়ে দেবে, কোনো দাবি রাখবে না ফার্ম হাউসের প্রতি, অতএব এটা লেখালেখি হওয়া ভালো। দুই ভাই সিমন আর পিটার তাই ভাবছে। ইভেনের তাতে কোনো প্রবলেম নেই, কারণ সে ভাবছে যে না না, তার দরকার নেই। যাই হোক, আপাতত ফার্ম হাউসে থেকে গেল বাবা আর কে, নতুন মা এবং ইভেন, তিনজন। বাবা 75 বছরের বৃদ্ধ বাবা, কম বয়সী মা, নতুন মা আর ইভেন তিনজনে বাড়িতে থেকে গেল। আর বাকি দুজন সিমন আর পিটার তারা ক্যালিফোর্নিয়ায় চলে গেছে গোল্ড ইত্যাদির খোঁজ করতে, ইত্যাদি ইত্যাদি। যাই হোক, এই নভেলের মধ্যে এই প্লের মধ্যে, নাটকের মধ্যে ইন্ডিয়ান কালচারে, অর্থাৎ ইন্ডিয়ান কালচারের যে বিষয় রয়েছে, এই প্লের মধ্যে এমন কিছু ঘটনা রয়েছে ইন্ডিয়ান কালচার এটা সমর্থন করে না, এমন বিষয়টা রয়েছে যেটা ইন্ডিয়ান স্টুডেন্টস, ইন্ডিয়ান মানুষ তারা সবাই ভাবে না এই বিষয়টা, এইখানে যে কথাটা আসবে সেই কথাটা একটু নোংরা, বিশেষভাবে নোংরা, অতএব এটা ইন্ডিয়ান কালচার সাপোর্ট করে না, কিন্তু এটাই বিষয়। তাহলে নতুন মা যে রয়েছে কে, এবি পুটম্যান, নিউ মাদার, তার বয়স কম, এদিকে ইভানের বয়স কম। দেখা গেল অযাচিতভাবে এই নতুন মা কথাটা আর ইউজ করবো না, অ্যাবি পুটম্যান বলবো। এই অ্যাবি পুটম্যান সে এই ইভানের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে স্বাভাবিকভাবে। ইভান যথেষ্ট ইয়াং, আর এই অ্যাবি পুটম্যান, নিউ মাদার, তার হাজব্যান্ড, ইভানের ফাদার, সে তো বৃদ্ধ, 75 ইয়ার্স। যাই হোক, বিভিন্নভাবে এই অ্যাবি পুটম্যান, নিউ মাদার, এই যে ছেলে ইভানকে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, অর্থাৎ তাকে চাই শারীরিকভাবে নাকি ইত্যাদি বিষয়। যাই হোক, নিউ মাদারের লোভ রয়েছে, সে ফার্ম হাউসের জন্য তো বিয়ে করেছে কথা ঠিক, এবার নতুন করে তার ইচ্ছা হলো যে ইভানের সাথে তার সম্পর্ক হোক। যাই হোক, ফার্ম হাউসের জন্যই 75 ইয়ার্সের এই বুড়ুকে সে বিয়ে করেছে, কিন্তু তার এখন চিন্তাটা নতুন করে এসে গেল। যাই হোক, নিউ মাদার বলবো, এবি পুটম্যান, তার যে ডিজায়ার, একদিকে ফার্ম হাউস, একদিকে এই ইয়াং ইভান, তাদের সম্পর্ক। যাই হোক, তাহলে ইভানের আবার একটা ডিজায়ারও কিন্তু আছে। কি? ইভান চায় যে শান্তিতে সে ফার্ম হাউসে থাকতে চায়। ফার্ম হাউস কার হয় হোক, আমার এত চিন্তা নেই,
কিন্তু আমি শান্তিতে থাকতে চাই, বাবা, নিউ মাদার। কিন্তু এর মধ্যে একটা বড় কমপ্লেক্সিটি, ভয়ঙ্কর একটা কমপ্লেক্সিটি, জটিলতা এসে গেল। এবার নিউ মাদার ইভানের বাবাকে জানায় কিছুদিন পরে ইভান তার সঙ্গে খারাপ আচরণ করেছে, আমার সঙ্গে যে সম্পর্ক সেটা সে করছে না, ইভান খুব অন্যায় করছে। অ্যাকচুয়ালি উল্টো ব্যাপার, কিন্তু কাজটা করেছিল এবি পুটম্যান। যাই হোক, দুজনের সঙ্গে কথাবার্তাও হয়, তাদের সাথে মেলামেশা হয়, এরকম বিষয়। বাবা কি করছে, ইয়াং ছেলে ইভানের উপর খুব রেগে গেল, একটা স্বাভাবিক ব্যাপার। যাই হোক, এবার নিউ মাদার কৌশল করে এবং কি করে, বাবা এবং ছেলের মধ্যে যে ঝগড়া সেটাকে থামানোর প্রয়াস করে, আবার নিজেকে আর কি হাইলাইট করতে চেষ্টা করে, কে, নিউ মাদার। এদিকে ইভেনের কিন্তু মনের মধ্যে আছে বদলা চাই। কোন বদলা? যে তার বাবার প্রতি। তার বাবা কি করেছে, একদিকে এবি পুটম্যানকে বিয়ে করেছে, আবার এই এবি পুটম্যান তো কুপ্রস্তাব দিয়েছে ইভেনের প্রতি, ইভেন তো রাজি হয়নি। আর ইভেনের ইচ্ছা হলো তার যে মা, আগের মা আর কি, যার মৃত্যু হয়েছিল এই বাবার জন্য, অর্থাৎ বাবাকেও শাস্তি দিতে হবে, এরকম একটা চিন্তার মধ্যে, কমপ্লেক্সিটির মধ্যে ইভেন ছিল। যাই হোক, এই নিউ মাদার এবি পুটমার এর মধ্যে এক সন্তান ভূমিষ্ঠ করলেন, যার নাম বেবি বয়। বেবি বয় একটা ছেলে সন্তানে ভূমিষ্ঠ করলো, কে? এই এবি পুটমার, নিউ মাদার। এবার বাবা অ্যাভরিম ক্যাবট শিশু সন্তানের জন্য খুশিও হলো এবং বাড়িতে একটা পার্টির আয়োজন করলো, বেশ ভালো কথা। বাবা ইভেন কি হলো, ছেলে বাবা এবং ইভেন, বাবার সাথে আর ছোট ছেলে ইভেনের সাথে একটা কনফ্লিক্টও শুরু হয়ে গেল এর মধ্যে। এবার বাবা ভাবছেন ফার্মটিকে হয়তো কবজা করছে এই ইভেন, এরকম একটা চিন্তা ভাবনা হলো। অর্থাৎ নিউ মাদার যে এবি পুটমার, তার যে চিন্তা ভাবনা ছিল সেই বিষয় থেকে দূরে গিয়ে বাবা ভাবছে যে আমার ছোট ছেলে ইভেন সেই বুঝি এই ফার্ম হাউসটা দখল করার জন্য এই সমস্ত করছে, মার সাথে খারাপ আচরণ করছে, নোংরা কোনো আশ্বাস দিচ্ছে ইত্যাদি। কিন্তু ট্র্যাজেডিটা হলো, এই যে অ্যাবি পুটমারের যে ছেলে সন্তানটি, শিশু সন্তানটি জন্ম হয়েছিল, ভূমিষ্ঠ হয়েছিল, এই শিশু সন্তানটিকে মেরে ফেলা হলো। কে? এই নিউ মাদার নিজেই মেরে ফেলছে। কারণ একে নিয়েই তো কমপ্লেক্সিটি তৈরি হয়েছে, এরকম একটা বিষয়। কারণ এই নিউ মাদার মনে মনে খুব ভালোবাসছে ইভানকে, তো ইভানকে প্রমাণ দেওয়ার জন্য সে সন্তানটাকেই মেরে ফেলছে। তো যাই হোক, ঘটনাগুলো এমন, সেজন্য বিশেষ ব্যাখ্যা করব না। এরকম হলো যে এই শিশু সন্তানটিকে মেরে ফেলা হলো। এদিকে ইভেন পুলিশকে ডাকতে যাবে। হ্যাঁ, এবি যে নিউ মাদার, সে অবশ্য স্বীকার করেছিল সেই বাচ্চাটিকে মেরে ফেলেছে। আর ফলে কি হলো যে এফরিম, যে বৃদ্ধ ব্যক্তি, তিনি তো স্বাভাবিকভাবে খুব রাগান্বিত হয়ে যায়, সেও পুলিশকে ডাকতে যাবে, এরকম একটা বিষয়। পরে দেখা গেল এই নিউ মাদার এবি পুটমার
আর ইভেন, এই দুজনকে পুলিশ ধরে নিয়ে গেল। আর বৃদ্ধ এভরিম ক্যাবট সে একলা থেকে যায় বাড়িতে উদাস। কোথা থেকে কি সর্বনাশ হয়ে গেল। যাই হোক, এখানে যে এলমস কথাটা রয়েছে, পর্ণমোচী গাছ, এটা একটা সিম্বলিক ব্যাপার। পাতা ঝরে যায়, সংসারেও কিছু এরকম ঝরে যায়, অনেক ঘটনা ঘটে। যাই হোক, এই এলমস গাছ ইভানের যে মা, প্রকৃত মা, তাকে সিম্বলাইজড করা হচ্ছে। যে মা, প্রকৃত মা, যিনি সুন্দর করে নার্সিং করে বাংলোটাকে এত পরিষ্কার করে রেখেছিল, তিনি চলে যান, মারা যান। ঠিক তেমনই ওই পর্ণমোচী গাছের পাতা ঝরে পড়ে, এমন একটা বিষয় রয়েছে। আর তাছাড়াও স্বাভাবিকভাবে পর্ণমোচীতে ঘেরা, এলমস গাছে ঘেরা ছিল জায়গাটি। তাহলে বন্ধুরা, ডিজায়ার আন্ডার দ্য এলমস, অর্থাৎ এক কথায় ডিজায়ার আন্ডার দ্য এলমস, এই যে বাংলোটা, সুন্দর বাংলো, ফার্ম হাউস, সেখানে আকাঙ্ক্ষার কি ঘনঘটা, কি অন্ধকার পরিবারের মধ্যে হয়েছিল, সেই বিষয়গুলো রয়েছে এখানে। গ্রিড, লোভের ব্যাপারটা রয়েছে, প্রপার্টি নিয়ে লোভ রয়েছে, তাছাড়াও কিছু লাভ ইত্যাদি নিয়ে রয়েছে। বদলার একটা ব্যাপার রয়েছে, রিভেঞ্জ রয়েছে, ডিজায়ার তো আছেই, ইনফ্যান্টিসাইড, শিশু হত্যা, এইসব, ফাদার সন কনফ্লিক্ট, এইসব বিষয় নিয়ে একটা ধারণা তোমাদের দেওয়া হলো। আজকে আমাদের আলোচনার বিষয় ছিল ডিজায়ার আন্ডার দ্য এলমস, রিটেন বাই ইউজিন ও'নিল। বন্ধুরা, খুব ভালো থেকো, খুব ভালো থেকো। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।